আসসালামু আলাইকুম স্যার। এটা আমাদের প্রজেক্ট টিউটর ম্যানেজমেন্ট সিস্টেম, টিউশন ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে আমাদের যে ফিচার এড করা হয়েছে সেটা হচ্ছে রেজিস্টার করা যাবে ১ম এ, তারপরে লগইন, লগ আউট করতে পারবে। আর এগুলো হবে ইমেইল ভেরিফিকেশন এর মাধ্যমে। আর কেউ যদি পাসওয়ার্ড ভুলে যায় তাহলে তারপরে সে পাসওয়ার্ড রিসেট করতে পারবে। আমরা এখানে ইমেজ আপলোডও করে রেখেছি আরকি। এরপরে হচ্ছে যেহেতু মানে টিউশন টিউটর থাকবে, তো টিউটর যারা আছে তাদের প্রোফাইলে তারা মানে একাডেমিক কোয়ালিফিকেশন মানে তারা আসলে কোন ডিগ্রি অর্জন করছে, রেজাল্ট কি ছিল এগুলো এড করতে পারে। মাল্টিপল একাডেমিক কোয়ালিফিকেশন এড করতে পারবে। এজন্য এটা আলাদাভাবে রেখেছি এখানে। আর এটা হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ সিটি সাজেস্ট মানে সে যখন যে ডিস্ট্রিক্ট চুজ করবে সে অনুযায়ী আমরা সিটি দেখাবো আরকি। ধরেন যেখানে ঢাকা চুজ করলে পরে এরপরে ঢাকার পাশে ঢাকা অনুযায়ী যেগুলা সিটি আছে সেগুলা। আবার রাজশাহী চুজ করলে পরে রাজশাহী অনুযায়ী সিটি আছে সেগুলা। তো এভাবে ব্রাহ্মণবাড়িয়া চুজ করলে পরে আ এখানে ব্রাহ্মণবাড়িয়া সিটি যেগুলো আছে সেগুলো দেখাবে এখানে। তো এখানে এটা হচ্ছে আ ডিস্ট্রিক্ট ওয়াইজ সিটি সাজেস্ট এটা করতেও একটু ইফোর্ট বেশি লাগছিল এজন্য আলাদাভাবে রাখছি আরকি। তারপরে মাল্টিপল ভ্যালু সিলেক্ট আছে এগুলো আমরা দেখবো আস্তে, আস্তে। আমরা এখন ১ম এ হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাই এখানে। সেটা হচ্ছে যে যেটা ঢাকায় রাখি এটা পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6 এখানে ৬ টার কম পাসওয়ার্ড দিলে আরকি নিবে না। এরর মেসেজ দিবে। ৬ টা দিলাম আমরা। তো অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি। আর আরেকটা বলবে যে প্লিজ চেক ইউর স্প্যাম ফোল্ডার ইন ইমেইল টু ভেরিফাই। তো আমার এই যে ইমেইল এখানে আচ্ছা আমি একবার স্প্যাম থেকে বাইর করেছিলাম এজন্য সামনে আসছে। তো এই যে আমার ইমেইল চলে এসেছে অ্যাকাউন্টকে করার জন্য। তো আমি যদি অ্যাকাউন্ট ভেরিফাই না করি তাহলে কিন্তু আমি লগইন করতে পারবো না আরকি। যে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম মাত্র। এটা দিয়ে যদি আমি লগইন করতে চাই 1 2 3 4 5 6 তো লগইন করতে গেলে আমাকে আরকি বলবে প্লিজ ভেরিফাই ইউর ইমেইল। মানে ইমেইল ভেরিফিকেশন ছাড়া আমাকে লগইন করতে দিচ্ছে না আরকি। তো আমি যখন ইমেইলটা ভেরিফাই করব এরপরে কিন্তু আমি লগইন করতে পারবো আরকি। তো আমার অ্যাকাউন্টে লগইন হয়ে গেছে এখন এই যে। আ কিন্তু এখন যেটা আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে ফরগেট পাসওয়ার্ড। আমরা এখানে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলে আমরা মানে পাসওয়ার্ড রিসেটও করতে পারবো। যেমন আমার যদি এখানে ইমেইলটা দিই আমরা 9260038 সেন্ড পাসওয়ার্ড রিসেট লিংক সেন্ড। তো এই যে পাসওয়ার্ড রিসেট করার জন্য লিংক চলে আসছে আরকি। তো আমরা এখানে ঢুকলে পরে আমরা পাসওয়ার্ড রিসেট করতে পারবো এখান থেকে। এরপরে যেটা রিসেট করব সেটাতে লগইন করতে হবে। 1 2 3 4 5 6 ছিল আগে 7 দিলাম এবার। তো এখন যদি আমরা আবার লগইন করতে যাই তখন আমাকে আরকি 1 2 3 4 5 6 এটা যদি দেই তাহলে তো হবে না। তো আমাকে 7 দিয়ে আরকি লগইনটা করতে হবে। এরপরে যেটা হচ্ছে আমাদের প্রোফাইল পেজ। এই প্রোফাইল পেজে আসলে পরে আমাদের নাম যেগুলো দিয়েছিলাম সেগুলো তো আছে। প্লাস আমি এখানে ইমেজ আপলোড করতে পারবো। আমি যদি এখানে চুজ করি, তারপরে আমার কিছু ইমেজ এখানে যেমন আছে আপলোড বাটন। আমি যখন ইমেজ ফাইলটা চুজ করলাম তখন আমাকে আরকি আপলোড বাটন শো করতেছে আর আমার প্রোগ্রেস কত। আমি যখন ক্লিক করব এখানে তখন আমার এখানে পার্সেন্টেজ দেখায় দিবে আর আপলোডটা হয়ে যাবে। আপলোড হওয়ার পরে এখানে ডিসপ্লে হয়ে যাবে এই যে ইমেজটা। ডিসপ্লে হওয়ার পরে আমি এখন আমার প্রোফাইলে যেগুলো আছে যে সেলারি আমি কত চাচ্ছি, মানে পার মান্থ সেলারি কত চাচ্ছি দিলাম ৫,০০০ জেন্ডার মেল তারপর ঢাকা। এখন আমি এখানে আলাদাভাবে চুজ করতে পারি যে আলাদা, আলাদা ডিস্ট্রিক্ট গুলা। তো ঢাকা দেওয়া আছে আর এক্সপেরিয়েন্স দেখা হলো যে আমার আ 5 ইয়ার্স টিচিং এক্সপেরিয়েন্স দিলাম। তারপর টিউশন ইনফো আমি আসলে দিনে মানে সপ্তাহে কতদিনকে পড়াতে যাচ্ছি। ধরলাম ৪ দিনকে পড়াতে যাই। প্রিফার টিউটর স্টাইল এখানে হচ্ছে যে আমি হোম ভিজিটে যেতে চাই নাকি আ হোম ভিজিট যেতে নাকি মানে গ্রুপ নাকি প্রাইভেট আরকি এখানে দিব এটা। আর প্লেস অফ টিচিং আমি এই যে এটা হচ্ছে হোম ভিজিট যাবো মাল্টিপল সিলেক্ট করা যাবে আরকি এখানে। আমি একটা জিনিসকে বারবার সিলেক্ট করতে পারবো না। মাল্টিপল সিলেক্ট করতে হোম ভিজিট নাকি কোচিং নাকি মাই প্লেস এরকম। দিলাম প্রিফার্ড মিডিয়াম আমি কোন মিডিয়ামে পড়াতে যাচ্ছি। তো এখানে অনেকগুলো মিডিয়াম দিয়ে রাখছি এখানে। ইংলিশ মিডিয়াম দেখা গেল হচ্ছে বাংলা মিডিয়াম এই ২ টা দিলাম। এরপরে হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশন। আমি এখানে আলাদাভাবে কোয়ালিফিকেশন এড করতে পারবো। যেমন তাহলে আমার কোয়ালিফিকেশন ডিগ্রি হচ্ছে কম্পিউটার বিএসসি। রেজাল্ট 3.46 পাসিং ইয়ার দেখালো ২০২৩। আমি যদি এড করি এটাকে, এটা এই জায়গাতে এড হয়ে যাচ্ছে। আমি এখান থেকে আবার এটাকে ডিলিটও করতে পারবো।
আবার হচ্ছে যে আমি যদি আরেকটা অ্যাড করতে চাই, একটা আরেকটা অ্যাড করি একটু এখানে অ্যাড হয়ে গেছে। আমি যদি ডিলিট করতে যাই ক্লিক করলে পরে ডিলিট হয়ে যাবে আরকি। আর আমি যেগুলো সেভ করলাম এই যে দিলাম এখানে, এগুলোকে আমি যদি সেভ করতে যাই তাহলে আমি এখানে আপডেট প্রোফাইলে ক্লিক করব। তাহলে আমার যেগুলো মানে ইনফরমেশন দিয়েছি আমি এগুলো সেভ হয়ে গেছে আরকি। আমি আবার মানে ইমেজটা আমি আবারও চেঞ্জ করতে পারবো। সেটা হচ্ছে যে যদি আ এই দাও একই হয়ে যাচ্ছে এখানে। এই যে আলাদা সবার প্রোফাইল, এখন কারো প্রোফাইলে যদি ক্লিক করতে হলে তার প্রোফাইলে ডিটেলস দেখতে পারবো আমি আরকি। এখানে যারা ইউজার সবার এখানে ইমেইল ভেরিফিকেশন লাগছে এজন্য আমরা বেশি ইউজার রাখতে পারিনি আপাতত। তো যার প্রোফাইলে আমরা ক্লিক করব তার যেগুলো ডিটেলস সে কখন কি করছে না করছে এই যে এক্সপেরিয়েন্স যেগুলা। তো এখন এখানে কল যে একটা বাটন আছে এখানে কিন্তু প্রেস করে যদি তাহলে যদি মোবাইল ফোন হয় তাহলে পরে এই নাম্বারটা আরকি ডায়াল পেড ডিরেক্ট চলে যাবে। আর আরো আছে যেটা সেটা হচ্ছে available tuitions এখানে আমাদের এখনো পোস্ট করিনি, আমরা পোস্ট করতে পারবো। সেটা হচ্ছে যে রিকোয়েস্ট ফর টিউটর। এখানে যারা প্যারেন্ট আছে তারা এখানে পোস্ট করতে পারবে তাদের নাম দিয়ে। যেমন আলী হায়দার নামে একটা প্যারেন্ট আছে দেখা গেল যে তার ইমেল দিচ্ছে, ফোন নাম্বার, তার ডিস্ট্রিক্ট দিচ্ছে এখানে, আর এরিয়া বনশ্রী, মিডিয়াম বাংলা মিডিয়াম, ক্লাস কোন ক্লাসের স্টুডেন্টের জন্য দেখা গেল যে এসএসসি স্টুডেন্টের জন্য চাইলাম, আর সাবজেক্ট হচ্ছে দেখা গেল যে আমরা ম্যাথ, জেন্ডার মেল যে কোনো আমরা চুজ করতে পারি, এনি জেন্ডার রাখলাম, স্যালারি রেঞ্জ দিতে রাখলাম 6 থেকে 7 হাজার। আমি এটাকে যখন পোস্ট রিকোয়েস্টে ক্লিক করবো এখনো কিন্তু কোনো নোটিফিকেশন নাই, আমি যখন পোস্ট রিকোয়েস্টে ক্লিক করবো তখন আমাকে বলতেছে ইউর পোস্ট হ্যাজ বিন সাবমিটেড আফটার রিভিউইং, অ্যাডমিন উইল অ্যাপ্রুভ, মানে অ্যাডমিন আগে দেখবে তারপরে যদি মন চায় তাহলে অ্যাপ্রুভ করবে আর কি। আর আরেকটা যেখানে যেটা সার্চ সার্চ ফাংশনালিটি, যে আমাদের এখানে যে টিচার গুলো আছে তাদের অনুযায়ী আমরা যদি এখানে বলি যে ঢাকা অনুযায়ী তাহলে যে একদম মানে সিলেক্ট করা মাত্রই যে ডাইনামিক এর মতো চলে আসবে আরকি। ঢাকা, ব্রাহ্মণবাড়ি দিলে এটা, আর অল ডিস্ট্রিক্ট দিলে তো মানে সবাই চলে আসবে আরকি। তো এখন যেটা আমি সাবপোস্ট মানে রিকোয়েস্ট করছিলাম সেটা যদি আমি দেখতে চাই তাহলে এটা হচ্ছে অ্যাডমিন ছাড়া আর কেউ অ্যাপ্রুভ করতে পারবে না আরকি। তো আমাদের এখানে অ্যাডমিন প্যানেল আছে আলাদা। এখানে অ্যাডমিনকে লগইন করতে গেলে পরে ইউজার নেম আলাদা, পাসওয়ার্ড আলাদা। এই যে এটা অ্যাডমিন প্যানেল আরকি। তো এখানে যেটা হবে যে অ্যাডমিনের কাছে এই যে এই পোস্ট গুলো আরকি পেন্ডিং পোস্ট এ একই নামে হয়ে গেছে আরকি। তবে এই যে ক্লাসগুলো আলাদা মানে ২ টা আলাদা ডেটা আরকি। তো এখন অ্যাডমিনের এগুলো পোস্ট যদি অ্যাপ্রুভ করে তাহলে আরকি এভেইলেবল টিউশনে পোস্ট হবে। যে আমি যদি এটাকে অ্যাপ্রুভ করি, যে অ্যাপ্রুভ করে দিলাম। এখন হচ্ছে কি এভেইলেবল টিউশন আসলে পরে দেখতে পারবো যে পোস্ট হয়েছে টিউশন ফর এসএসসি, এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তো আমার এই যে অ্যাডমিনের হোম পেজ যেটা এখানে যদি অ্যাপ্রুভ যেগুলো করা হয়ে গেছে অলরেডি আমরা এটাকে আবার কন্ট্রোল করতে পারবো। আমি যদি রিফিউজ করে দিই তাহলে কি হবে, এটা এখান থেকে নাই হয়ে যাবে আরকি। দে এই যে পেন্ডিং পোস্টের মধ্যে চলে আসছে। এখন আর দেখা যাবে না। তাছাড়া আমি যদি আবার ২ টা কি করে দিই এখানে, তাহলে এখানে আরকি লিস্ট আকারে চলে আসবে যে কোন টিউশন এভাবে চলে আসতেছে। আর এখানে আমরা কনট্যাক্ট এর জন্য আমরা এখানে মেসেঞ্জার এড করছিলাম আমরা, যে ছোট করে এখানে মেসেঞ্জার থাকে যেটা, যেখানে আমরা ফেসবুক পেজও বানাইছি একটা, ওই পেজে মেসেজ ডিরেক্ট চলে যাবে। তো আপাতত মানে ওটা মানে একটা এরর হয়ে গেছে। ১ম দিকে কাজ করছিল, পরে এটা এরর হয়ে গেছে, দেখাতে পারতেছি না এজন্য। তো আমাদের আপাতত হচ্ছে আর কিছু আছে কি? আর কিছু মিস করছি না? অ্যাডমিন আপাতত আমাদের এইটুকুই আরকি ফিচার এড করা হইছে। আরো কিছু এড করা যেত। যেমন অ্যাডমিনকে আরো ইউজার ম্যানেজমেন্ট মানে টিউশন যে টিউটর আছে তাদের ম্যানেজমেন্ট করা, আবার এখানে পেমেন্ট সিস্টেম এড করা যেত। এগুলোর কাজ করব ইনশাআল্লাহ সামনে। তো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।